আমি এখন আগের মতন আর বাজার করতে যাই না। আমার এখন কেন যাই না, বাজার করতে একদমই ভাল লাগে না। তবে ওই দিন কিছুই ছিল না, যার জন্য হঠাৎ করেই আমি 11টার দিকে দেখি বাসার নিচে অনেকগুলো মাছের দোকান আসছে। তারপর যাই, আর এই যে দেখেন কি সুন্দর একদম ফ্রেশ তাজা মাছ দেখে আমি মাছ আনতে যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। রুকসানা লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তো আজকে নিয়ে আসলাম আরও একটা ব্লগ। আজকের ব্লগটা মনে করতেছি ভালোই লাগতে পারে আপনাদের। যদি ভালো লাগে অবশ্যই দেখবেন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখবেন কিন্তু। আর যারা সাবস্ক্রাইব করেছেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখেন, মাছ কাটতে কাটতে বিকাল হয়ে গেছিলো, গোড়া মাছ ছিল যেহেতু। তারপর সন্ধ্যার সময় কি করব, এত বৃষ্টি বাহিরে। তো ভাবলাম যে একটু রান্না করি। ওই দিন ঘরে কিছুই ছিল না ওই রকম। তারপর আমি একটু মুরগির মাংস রান্না করি। এটা ছিল মনে হয় লেয়ার মুরগি না কক মুরগি, আমি মনে নেই, পাকিস্তানি, যাই হোক ওইটাই ছিল, রান্না করতেছিলাম। তারপর হঠাৎ করে মনে হলো আমি ফুচকা খাবো, দেন হচ্ছে আমি আলু আর ডিম সিদ্ধ করে দেই। আর একটু ডাউল সিদ্ধ করা ছিল আগেই ফ্রিজের, ওইটা দিয়ে হচ্ছে আমি ফুচকার যেই আলুর পুরটা থাকে ওইটা বানাইতেছিলাম বসে বসে। আমার হাজব্যান্ড এই ভিডিওগুলো করতেছিল। যাই হোক, আমি দেখেন কি স্টাইলে আমি একদম পুরা একদম কি করতেছিলাম। আর এদিকে টক বানায় রাখছিলাম। তবে ফুচকাটা খুব ভালো হয়েছিল খেতে। টকটা ওরকম ভাল লাগে নাই, তবে ফার্স্ট দিন আমি চটপটি বানাইছিলাম, ওই দিনের টকটা অনেক ভাল লাগছিল। তবে কালকে ওই দিন যে ফুচকাটা বানাইছি টকটা একদমই মজা লাগে নাই, কেমন জানি খেতে লাগছে। যাই হোক, তারপর হচ্ছে আমি সুন্দর করে পুর রেডি করে নিলাম। এখন হচ্ছে খাওয়ার পালা। তবে আমার হাজব্যান্ড অল্প খেয়েছিল, ও আলু এত পছন্দ করে না, ও চটপটি পছন্দ করে, কিন্তু ওর ফুচকা নাকি ভাল লাগে না ওরকম। এদিকে আমি ওকে হচ্ছে বানিয়ে দিচ্ছিলাম। ফার্স্টে হচ্ছে ওকে বলতেছিলাম তুমি আগে খেয়ে দেখো কেমন হয়েছে, তোমার যদি ভালো লাগে তাহলে হয়তো আমার কাছেও ভালো লাগবে। দেন হচ্ছে আমি বাড়িয়ালি আন্টির মেয়েকে ডেকে এনেছিলাম, আপু খেয়েছে, আপুর মেয়েও খেয়েছে। আপুর মেয়ে খেয়ে বলতেছে আন্টি অনেক মজা হয়েছে, আর ও অনেক মজা করে খাইছে। আমি তখন ভিডিওগুলো করতে পারি না, আমার ফোনে চার্জ ছিল না, তাহলে আমি দেখাইতাম ওর রিয়াকশান। ও কি সুন্দর করে বলছে আন্টি খেতে অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। সে টকটা বেশি পছন্দ করছে। আমার এই বাটির 50% টক ও খাইছে, আমরা খাইতে পারি নাই, ভাল লাগে নাই, ওর কাছে মজা লাগছে। আসলে বাচ্চা মানুষের কাছে না কিছু কিছু জিনিস দেখবেন হঠাৎ করে অনেক মজা লাগে। বাচ্চারা এরকমই হয়, বাচ্চাদের মুখের স্বাদটা বোঝা কিন্তু অনেক কঠিন। অনেক স্বাদ করে রান্না করবেন, বাচ্চাদের কাছে ভাল লাগবে না, আবার আপনার কাছে ভাল লাগবে না, সেটা ওর কাছে ভাল লাগবে। তো আমার ঘরে শসা টসা কিছুই ছিল না, জাস্ট শুধু আমি ডিম দিয়ে দিচ্ছিলাম। আর আমার হাজব্যান্ড বলতেছে শসা টসা কিছুই আনতে বলো নাই কেন, আমার নিয়ে আসতে বলতা। ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।